যারা এমন কোনো ব্যবসা করতে চায় যে ব্যবসা করলে বর্তমানের থেকে ভবিষ্যতে সেই প্রোডাক্টসের চাহিদা আরো বৃদ্ধি পাবে, এবং এমন কোনো ব্যবসা করতে চায় যে ব্যবসা করলে সারা জীবন চলবে, তাই আজকের সেই সব বন্ধুদের জন্য এমন একটি বিজনেস প্ল্যান নিয়ে এসেছি যেটির চাহিদা বর্তমানে যেমন রয়েছে ভবিষ্যতে এর চাহিদা আরো বৃদ্ধি পাবে। ব্যবসাটি হচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক্স এর ব্যবসা। এই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন মিনিমাম একটি পুঁজিতে এবং প্রত্যেক মাসে লাখেরও বেশি ইনকাম করতে পারবেন। তাই এই ডিমান্ডিং এবং প্রফিটেবল ব্যবসাটি শুরু করার জন্য এই ব্যবসা সম্পর্কে এবং এই মেশিন সম্পর্কে আরো কিছু তথ্য এই কোম্পানির ম্যাডামের মুখ থেকে জেনে নেব। নমস্কার, আমি সুদীপা সরকার। আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আপনাদের কোম্পানিতে যদি কেউ আসতে চায় সে কিভাবে আসবে? যদি কোনো দর্শক বন্ধু শিয়ালদা থেকে আসতে চায় তাহলে সে নিয়ারেস্ট দুটো লোকাল স্টেশন পাবে। একটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন আর একটা সোদপুর স্টেশন। যে কোনো স্টেশনে নেমে মুড়াগাছা লোকনাথ মন্দির, একটা অটোয় করে মুড়াগাছা লোকনাথ মন্দির আসতে হবে। মন্দিরের অপোজিটেই আমাদের অফিস। আর যদি কেউ হাওড়া হয়ে আসতে চায়, হাওড়া থেকে L238 বাস ধরে তাকে মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে এবং সেখান থেকে একটা অটো ধরে মধ্যমগ্রাম মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে আসতে হবে। যেখানে প্রচুর মেশিন দেখতে পাচ্ছি, আজকের এমন একটি বিজনেস প্ল্যান দিন যে বিজনেসটা একদম নতুন হবে এবং সব জায়গায় চলবে এই ব্যবসাটি। আজকে আমি এমনই একটা বিজনেসের সম্পর্কে আলোচনা করব যেটার চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, আমরা রাস্তাঘাটে যখনই বেরোচ্ছি কোথাও না কোথাও আমরা কনস্ট্রাকশনের কাজবাজ দেখতে পাই। কোথাও বাড়ি ভাঙছে, তো কোথাও বাড়ি তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে। তো মেনলি যেই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইট বা ব্রিক। তো আজকে আমি ব্রিক মেশিন সম্পর্কেই কিন্তু কথা বলবো। আমার পাশে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইট তৈরি করার মেশিন। আচ্ছা, ইট তৈরি করার জন্য র মেটেরিয়ালস কি লাগবে? র মেটেরিয়ালস এটা আপনার কংক্রিট মিক্সচার লাগবে। ঠিক আছে, যেটা ফ্লাই অ্যাশ ব্রিক যেগুলো হয় সিমেন্টের ইট, তো কংক্রিট মিক্সচার তো অবশ্যই লাগবে। তার সাথে কিছু কেমিক্যাল লাগবে এবং সেই মিক্সচারটাকে মেশিনে দিয়ে সেটা ডাইসের মাধ্যমে কিন্তু ইটের শেপ হয়ে যাবে। মানে কি কি লাগবে, কিভাবে তৈরি করবে সব আপনারা বলে দেবেন? হ্যাঁ, একদম একদম একদম। আচ্ছা, এই মেশিনটা কত রকমের মেশিন হয়? মেশিনটা ম্যানুয়ালও আছে, অটোমেটিকও আছে, হাইড্রোলিকও আছে। মোটামুটি 3 রকমের মেশিন কিন্তু হয়। প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে প্রত্যেকটা মেশিন? দেখুন, ম্যানুয়াল মেশিনও আছে, অটোমেটিক মেশিনও আছে। ঠিক আছে, তো এক একটার এক এক রকম প্রোডাকশন ক্যাপাসিটি থাকে। যেটা ম্যানুয়াল ওটাতে মোটামুটি ঘন্টায় 350 থেকে 400 পিস ইট কিন্তু তৈরি করতে পারবেন। আর হাইড্রোলিকের যে মডেলটা আছে অবশ্যই ম্যানুয়ালের থেকে তুলনামূলক বেশি বা ডাবল হবে। তো সেক্ষেত্রে ওটাই কিন্তু আপনি ঘন্টায় 800টা ইট তৈরি করতে পারবেন। আচ্ছা, ম্যানুয়াল মানে ছোট থেকে শুরু করবে যারা, আচ্ছা এই ম্যানুয়াল মেশিনের জন্য কি কোনো ইলেকট্রিসিটি লাগবে? না, সেরকম কোনো ইলেকট্রিসিটি লাগে না, এটা পুরোপুরি ম্যান পাওয়ারের ওপরেই হয়। প্রত্যেক মাসে কেমন প্রফিট করা যাবে এই ছোট্ট মেশিনটি চালিয়ে? প্রত্যেক মাসে মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা কিন্তু ইনকাম চলেই আসবে। কারণ আমরা চারিদিকে যেভাবে দেখছি ইটের যা প্রয়োজন বা ইটের যা চাহিদা, তো সেক্ষেত্রে যত দিন যাবে ইটের মার্কেটও কিন্তু সেই একই রকম থাকবে বা এর থেকে বাড়বে। কখনো কিন্তু চাহিদা কমবে না। আচ্ছা, একটা ইট তৈরি করলে কত খরচ আর কত লাভ হয় বলতে পারবেন? দেখুন, মোটামুটি ফ্লাই অ্যাশ ব্রিক যেটা, ওটার তো তুলনামূলক মাটির ইটের থেকে দাম বেশি হয়। তো সেক্ষেত্রে একটা ইট মোটামুটি তৈরি করতে 6 থেকে 7 টাকার মধ্যে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। এবং ওটাকে যখন আপনি মার্কেটে ছাড়বেন ওটা কিন্তু আপনি ডবলেরও বেশি দামে মার্কেটে বিক্রি করতে পারবেন। মোটামুটি একটা ইটে কিন্তু আপনার ডবল প্রফিট হচ্ছে, ম্যানুফ্যাকচারের থেকে প্রফিট আপনার ডবল হচ্ছে। আচ্ছা, কাস্টমার মাটির ইট না নিয়ে এই ফ্লাই ইট কেন নেবে? দেখুন, এখন তো সব জায়গাতেই মোটামুটি ফ্লাই অ্যাশ ব্রিকই চলছে, কারণ সরকার থেকে যেহেতু মাটি কাটা নিষিদ্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে মাটির ইট সেইভাবে চলছে না, বেশিরভাগ জায়গাতেই ফ্লাই অ্যাশ ব্রিকই চলছে। আর ওটা কিন্তু মাটির ইটের থেকেও অনেক বেশি মজবুত। তো তাই জন্য আমি দর্শক বন্ধুদেরকে এটাই সাজেস্ট করব যে মাটির ইটের থেকে সিমেন্টের ইট নেওয়াটা কিন্তু আরো বেশি বেটার এবং লাভজনক। এই মেশিনটি যদি কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চায় সে ব্যবস্থা কি আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যেই কোম্পানি থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। এমন অনেক দর্শক বন্ধু আছে যারা হয়তো অনেকটা দূর লোকেশন থেকে ভিডিওটা দেখছে, কিন্তু তারা হয়তো অফিস পর্যন্ত বা আমাদের কোম্পানিতে এসে হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু তারা এই বিজনেসটা স্টার্ট করতে চাইছেন। তারা কিন্তু ফোনের মাধ্যমে আমাদের সাথে কোঅপারেট করে তারা যদি বুকিং করেন বা তারা যদি এই মেশিনটা পারচেস করতে চান, তাহলে কিন্তু সে সমস্ত রকম প্রসিডিওর অনলাইনের মাধ্যমে করে বা ওভার ফোনে করে সে কিন্তু মেশিনটা পারচেস করতে পারবে। আমাদের কোম্পানি থেকে যে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সেই ব্যবস্থাও সে চাইলে নিতে পারে। আচ্ছা, কাস্টমার মেশিন নিয়ে গেল, র মেটেরিয়ালস জোগাড় করলো,
মেশিন চালাতে পারছে না বা মাল প্রোডাকশন করতে পারছে না, হুম। সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কোনো সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই মেশিন পারচেস করার পরে কোম্পানি থেকে কিন্তু আমাদের টেকনিশিয়ান প্রোভাইড হয়। আমাদের টেকনিশিয়ান গিয়ে কিন্তু মেশিন কিভাবে অপারেট করতে হবে, কিভাবে চালনা করতে হবে সম্পূর্ণটাই ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসবে। আচ্ছা, প্রত্যেকটা কোম্পানি মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে, হুম। আপনাদের কোম্পানি থেকে কতদিনের আছে? আমাদের কোম্পানি থেকে মেশিনের সাথে 1 বছরের গ্যারান্টি আছে এবং 5 বছরের সার্ভিস আছে। মানে একবার মেশিন কিনলে 6 বছর চিন্তা নেই। একদম। যে ব্যবসাটি যারা ভাবছেন নতুন করবেন বা নতুন ব্যবসায়ী যারা করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, যে দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছেন এবং ব্রিক মেশিন পারচেস করতে চাইছেন বা এই বিজনেসটা স্টার্ট করতে চাইছেন, তারা অবশ্যই অফিসে এসে কথা বলে যান। যা যা কোয়ারিজ আছে অফিসে এসে সামনাসামনি বসে কথা বলুন, অন টেবিল বসে, এবং মেশিন দেখে কথা বলতে পারবেন। অবশ্যই ফোনে দেখার থেকে সামনাসামনি দেখাটা অনেক বেশি বেটার। আর সমস্ত রকম আরো অনেক রকম মেশিন আছে, আপনারা যখন আসবেন আরো অনেক রকম মেশিন সম্পর্কে জানতে পারবেন, দেখতে পারবেন। তো ওভার ফোন কথা বলার থেকে অবশ্যই সামনাসামনি এসে কথা বলাটা বেটার। স্ক্রিনে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, যদি কারোর কোনো রকম কোয়ারিজ থাকে আপনারা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেব। আর একটা ভিডিওতে এত মেশিন সম্পর্কে আলোচনা করা সম্ভব হয় না। আজকে যতটুকু আমি চেষ্টা করলাম যে একটা বিজনেস সম্পর্কে আলোচনা করার, তো পরবর্তী সময়ে অন্য কোনো ব্যবসার আইডিয়া নিয়ে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করছি, নমস্কার।